বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উন্নয়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যে উত্তর দিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়ে গেছে। খোদ ভারতের সমাজ পাতা এবং মিডিয়ায় প্রশ্নবোধক চিহ্ন দিয়ে প্রচার করা হচ্ছে, তাহলে কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পাত্তা দিচ্ছে না ভারতের সেনাপ্রধান? কিন্তু কেন এমন প্রশ্ন তৈরি হলো? আদতে ভারতের সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে বলেন, এমন প্রশ্ন কেবল নির্বাচিত সরকারের সময় আসতে পারে। বর্তমানে বাংলাদেশে যে সরকার রয়েছে তাদের সময়ে নয়। সহজেই অনুমান করা যায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের উন্নতি কিংবা অবনতি নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। তবে তার কথায় এটাও প্রকাশ পেয়েছে যে বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্কের বিষয়ে মাথা ঘামাবেন তারা। হাসিনা সরকার পতনের পর দীর্ঘদিন হলো ভারতের দায়িত্বশীল মহল থেকে কোনো মন্তব্য পাওয়া যাচ্ছিল না। এবার বাংলাদেশ ভারত চলমান সম্পর্ক নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান। শুধু তাই নয়, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গেও তার সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন তিনি। হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতে দায়িত্বশীল ব্যক্তিরা মুখে কুলু পেটে বসেছিলেন। দিল্লির পররাষ্ট্র দপ্তর মাঝে মধ্যে দু একটি শব্দ খরচ করলেও সেটা দায়সারা এবং মিডিয়ার চাপাচাপিতে। দিল্লির পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে একবার ঘুরে গেলেও তা সম্পর্ক উন্নয়নে তেমন কোনো প্রভাব ফেলেনি। 5 আগস্টের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। ইদানিং সীমান্ত ইস্যু নিয়েও চলছে রেষারেষি। এমন অবস্থায় সবাইকে অবাক করে দিয়ে ভারতের সেনাপ্রধান বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে মন্তব্য করে হইচই ফেলে দিলেন। বাংলাদেশ ভারতের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সোমবার ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। বার্ষিক সংবাদ সম্মেলনের শুরু থেকেই তিনি বিভিন্ন গণমাধ্যম কর্মীর প্রশ্নের উত্তর দেন। এক পর্যায়ে ইন্ডিয়া টুডের সাংবাদিক চলমান বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে সেনাপ্রধানের মন্তব্য জানতে চান। উত্তরে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী। দেশটির খুব ছোট্ট একটি অংশ ছাড়া পুরো সীমান্ত জুড়েই রয়েছে ভারত। আমাদের সবসময় একসাথেই থাকতে হবে, একে অপরকে বুঝতেও হবে। এমন কোনো কিছু করা উচিত না যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে। দুদেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে ভারতের সেনাপ্রধান বলেন, এমন প্রশ্ন কেবল নির্বাচিত সরকারের সময় আসতে পারে। বর্তমানে বাংলাদেশে যে সরকার রয়েছে তাদের সময় নয়। উপেন্দ্র দ্বিবেদীর এই মন্তব্য হইচই পড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতীয় মিডিয়াও সেনাপ্রধানের এমন মন্তব্যকে ফলাও করে প্রচার করছে। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তার। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার দেশত্যাগের সময় বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে কথা হয়েছিল বলে মন্তব্য করেন উপেন্দ্র। সবশেষ বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে গত বছরের 24 নভেম্বর ভিডিও কনফারেন্সে যোগাযোগ হয়েছে বলেও জানান তিনি। তবে দুদেশের সেনাবাহিনীর সম্পর্ককে তিনি ওয়েল অ্যান্ড পারফেক্ট বলে মন্তব্য করেন। ভারতের সেনাপ্রধান আরও জানান, বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে তার যোগাযোগ রয়েছে, তবে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।